বাসার মধ্যে থাকা অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে এত মজার রেস্টুরেন্ট স্টাইলে আমি মোমো বানাইতে পারবো আমি কখনো ভাবতেই পারি নাই। তখন রাত বাজে 12:30, বাট আমার ভাত খাওয়ার একদমই ক্রেভিংস হচ্ছিল না, তো ভাবলাম যে কি খাওয়া যায়। দেন আমার মাথায় আসলো আচ্ছা আমি তো কখনো বাসায় মোমো বানায় ট্রাই করি নাই, সো আজকে আমি একটু এক্সপেরিমেন্ট করতে পারি, হলে হলো না হলে নাই। তারপর যে কথা সেই কাজ, ফ্রিজে মাংস ছিল, মাংসগুলোকে বের করে কিমা করে নিছি অ্যান্ড পেঁয়াজ কেটে নিছি, মরিচ কেটে নিছি, সবগুলাকে একটা বাটির মধ্যে গরম করা তেল ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঠান্ডা তেলটাও ইউজ করতে পারেন, বাট আমি গরম তেলটা ইউজ করছি। তারপরে সবগুলাকে একসাথে মিক্সড করে তারপরে এখানে আমি একটু সয়া সস দিছি, সয়া সস না থাকলে অপশনাল, দিতে হবে না। লবণ দিছি, আদা দিছি, সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্সড করে নিব। অ্যান্ড দেন আমি যে আটার খামিরটা বানাইছি মানে ময়দা দিয়ে বানাইছি এটা, তারপর এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, মানে যতটুক আমি একটা রুটির মতো শেপ দিব, ছোট লুচির মতো বলা যায়। এই তো এখানে করা হচ্ছে, আর এটা কাজ হচ্ছে সুমাইয়ার, কজ আমি এটা বানাইতে পারি না। অ্যান্ড দেন আমি যে ইয়েটা বানাইছিলাম মানে কি বলে এটাকে লাগিয়েছি কি বলে এটাকে, মাংসের যে কিমাটা বানাইছিলাম, তো এটাকে আমি সুন্দর করে দিয়ে মোমোর শেপে পেঁচাচ্ছিলাম। আসলে আমি তো নতুন, আমি তো পারি না, সো একটু ভুল হতেই পারে। তারপরেও দেখলাম যে না আমার মোমোসগুলো অনেক সুন্দর হয়েছে। অ্যান্ড এখানে একটা পাতিল ছিল, এই পাতিলের মধ্যেই বেসিক্যালি এই মোমোসগুলো বানানো হবে। তারপরে যে মোমোগুলো বানাইছি দেখেন কত সুন্দর হয়েছে, কিউট হয়েছে, তাই না? আসলে আস্তে আস্তেই সবকিছু পারা যায়। প্রথম মোমোটা কিন্তু কারোই ভালো হয় না, যারা নতুন হয় আর কি। আমি যে পাতিলটা ইউজ করছি এখানে আগে থেকে পানিকে আমি ফুটায় নিয়েছি, তারপরে হচ্ছে মোমোগুলা দিয়ে দিছি। আর আমি যেখানে মোমো বানাচ্ছি এটা বেসিক্যালি একটা ভাপা পিঠার ইয়ে ছিল, মানে কি বলে ফর্মা ছিল, আমাদের এলাকার ভাষায় ফর্মা ছিল। তো ওইটার মধ্যে আমি মোমো বানায় ফেলছি। অ্যান্ড বিশ্বাস করবেন না মোমোগুলো এত মজা হয়েছে, লাইক আমার বানাইতে লাগছে 5-6-7 মিনিট লাগছে, তার বেশি তো একদমই লাগে না। দেন আমি একটা চাটনি বানাইছি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে। টু বি অনেস্ট এটা এত মজা হয়েছে, লাইক মনে হচ্ছে যে আমি বাহিরে কোথাও বা রেস্টুরেন্টে গিয়ে মোমো খাচ্ছি, ওরকম ফিল হচ্ছিল। সো আপনারা কিন্তু চাইলেই সন্ধ্যার স্ন্যাক্স বা যখনই মোমো খাইতে মন চাচ্ছে খুব ইজিলি কিন্তু এটা বানায় ফেলতে পারেন। অ্যান্ড এটা খুবই ইজি একটা প্রসেস। সো আল্লাহ হাফেজ।